রাইট ফর্ম ভার্ব দিনাজপুর বোর্ড 17। ডিজিউড অর্থ হচ্ছে কাউকে বোঝানো, রাজি করানো। বক্সে হ্যাঁ হ্যাঁ, এই যে বি তো দেওয়া আছে, বি কি দুইবার? ও ও আচ্ছা, তাহলে ডিজিউড অর্থ কি বলছি বলো? বোঝানো। ক্যারি অর্থ বহন করা, ক্যারি এর সাথে যদি অন হয়, ক্যারি অন অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। গো হচ্ছে গো ভার্ব। এমপ্লয়ি অর্থ কি? এমপ্লয়ি, কাজ দেওয়া। ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা। অ্যাড্রেস অর্থ কি বলছি বলো? অ্যাড্রেস অর্থ চিহ্নিত করা, বুঝছো? ফরবিড অর্থ কি বলো? ফরবিড। 2 নাম্বার ফর্ম কি? ফরবেইড। 3 নাম্বার ফর্ম কি? ফরবিডেন। বলো ফরবিড, ফরবেইড, ফরবিডেন। রেড ফরবিডেন। ডু হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব আছে এখানে। বলছে চাইল্ড লেবার, শিশু শ্রম, হ্যাজ ইন্টারন্যাশনালি বাই দ্য ইউএন। ইউএন মানে ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ। তাহলে বলছে চাইল্ড লেবারটাকে নিষিদ্ধ করা হয়েছে। চাইল্ড লেবার নিষিদ্ধ করছে নাকি তাকে নিষিদ্ধ করা হয়েছে? তার মানে এখানে চাইল্ড লেবার নিষিদ্ধ করার কাজটা কি করতে সক্ষম, এই জন্য কী হবে? প্যাসিভ হবে। কে বলো? প্যাসিভ হলে হ্যাভ হ্যাজের পরে একটা অতিরিক্ত কি যুক্ত হয়? বিন। তাহলে এর আনসারটা হচ্ছে বিন। আর ফরবিডেড 3 নাম্বার ফর্ম, তাহলে লিখবো হচ্ছে বিন ফরবিডেড। কে বলো? বিন ফরবিডেড, ফরবিডেন সরি। তাহলে এর আনসারটা হচ্ছে বিন ফরবিডেন। রুল হচ্ছে 11। তাহলে শিশু শ্রমটাকে নিষিদ্ধ করা হয়েছে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে, বাই দ্য ইউএন, জাতিসংঘ কর্তৃক। টু মেক এ চাইল্ড বসে একটা শিশুকে দিয়ে করানো। মেকে মানে মেক, ডু মানে হচ্ছে কাউকে দিয়ে করানো, পজিটিভ ভার্ব। মেক কেমন ভার্ব বলো? পজিটিভ ভার্ব। তাহলে শুধু মেক মানে কি করা, আর মেক ডু মানে হচ্ছে কাউকে দিয়ে করানো, বুঝছো? ধরো আমি বললাম হচ্ছে আমি এই কাজটা করি, তাহলে হচ্ছে আই ডু মাই ওয়ার্ক, এটা বললে হয়ে যায়। কিন্তু আমি এই কাজটা কাউকে দিয়ে করাই, তাহলে বলতে হবে হচ্ছে আই মেক ডু। বলতে হবে বলো আই মেক ডু। তাহলে এখানে বলছে টু মেক এ চাইল্ড, কোনো কাজ কোনো এক শিশুকে দিয়ে কোনো কাজ করানো। তাহলে করানো অর্থে এখানের মধ্যে কী হবে? ডু। যেহেতু মেক পজিটিভ ভার্ব ছিল, তাই ডু যেমন আছে তেমনটাই থাকবে। রুল কত? 13। তাহলে এর আনসার, বি এর আনসারটা হবে হচ্ছে ডু। রুল হচ্ছে 13 মানে পজিটিভ ভার্ব। দ্য ওয়ার্ক দ্যাট ইজ সুইটেবল ফর এ ম্যান, যেটা একজন উপযুক্ত পরিপক্ক মানুষের জন্য সুইটেবল এমন কাজ কোনো শিশুকে দিয়ে করানো, ইজ পানিশেবল, এটা শাস্তিযোগ্য। ইয়েট তবুও ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তৃতীয় বিশ্বের দেশগুলোতে, দ্য নাম্বার অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে। ডে বাই বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, 14 নম্বর রুল। তাহলে আমরা দ্য নাম্বার অফ, এটা সিঙ্গুলার, এই জন্য কোনো কিছু বৃদ্ধি পাওয়াকে গো আপ বলা হয়। বলো বলো এখন, তাহলে এখন বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইজ গোয়িং হবে। কে বলো? তাহলে সি এর আনসারটা হচ্ছে ইজ গোয়িং। রুল হচ্ছে 14। বলছে বাংলাদেশ, বি ভার্ব থেকে নিব ইজ ওয়ান অফ দিস কান্ট্রিজ, বাংলাদেশও তার মধ্যে একটা। তাহলে ডি নাম্বারটা হচ্ছে ইজ। রুল হচ্ছে 1। দো যদিও গভর্নমেন্ট ইজ কমিটেড টু, সরকার হচ্ছে কমিটেড টু অর্থ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, মানে কোনো কিছুর প্রতি হচ্ছে কমিটেড থাকা। বা কমিটেড বাংলা কি জানি? প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। বলছে দো যদিও বাংলাদেশ গভর্নমেন্ট ইজ কমিটেড টু, সরকার হচ্ছে কি প্রতিজ্ঞাবদ্ধ, এই কাদেরকে? রিচ পিপলদেরকে বুঝাতে, রাজি করাতে। তাহলে বুঝান ইংরেজি কি? ডিজিউড। এখন ডিজিউডের কয় নাম্বার ফর্ম হবে? কয় নাম্বার ফর্ম? 1 নম্বর ফর্ম। কিন্তু না, ডিজিউডিং হবে। কেন বলেন? কমিটেড টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বুঝতে পারছেন? তাহলে পাশে লিখবেন এই নাম্বারটাতে আনসার হবে হচ্ছে ডিজিউডিং, আর পাশে লিখবেন হচ্ছে কমিটেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে হচ্ছে কমিটেড টু ডিজিউডিং, বুঝাতে রিচ পিপল, ধনী লোকদেরকে, টু এঙ্গেজ চিলড্রেন ইন লেবোরিয়াস ওয়ার্ক, এই পরিশ্রমের কাজগুলোতে ওদেরকে হচ্ছে না যুক্ত করতে। থিংস আর নট সো ইজি, কিন্তু এই কাজগুলো সহজ না। পোভার্টি ইজ দ্য ফার্স্ট, তাহলে এফ এর আনসারটা হবে বি ভার্ব থেকে, তাহলে ইজ দিব কোথায়? বলছে যদিও সরকার হচ্ছে কমিটেড টু প্রতিজ্ঞাবদ্ধ, ডিজিউডিং বুঝাতে, রিচ পিপল টু এঙ্গেজ চিলড্রেন, ধনীদেরকে হচ্ছে বুঝাতে যদিও সরকার প্রতিজ্ঞাবদ্ধ যেন এদেরকে চিলড্রেনদেরকে হচ্ছে পরিশ্রমী কাজে যুক্ত না করতে, কিন্তু কাজটা সহজ না। বলছে থিংস আর নট সো ইজি, কিন্তু এই কাজটা কি না, সহজ না। পোভার্টি, এফ নাম্বারটাতে বি ভার্ব থেকে নিব ইজ। বলছে পোভার্টি দারিদ্রতা, ফার্স্ট ইমপেডিমেন্ট অর্থ হচ্ছে বাধা, প্রথম বাধা, ইন দিস ফিল্ড এই ক্ষেত্রে। দ্য পুয়ার প্যারেন্টস, দরিদ্র প্যারেন্টরা, ওয়ান্ট টু গেট অ্যাডিশনাল ইনকাম আর্নিং, তারা হচ্ছে অতিরিক্ত ইনকাম চায়, বাই দেয়ার চিলড্রেন, তাদের শিশুদেরকে হচ্ছে কাজে লাগিয়ে, যুক্ত করে। যুক্ত করা ইংরেজি কি আছে? এমপ্লয় আছে, তাহলে এমপ্লয়ের সাথে আইনজি যুক্ত করবো। রুল হবে হচ্ছে 8।
মেনি চিলড্রেন অ্যাট ডিফারেন্ট সেক্টর নাও, অনেক শিশুরা হচ্ছে নাও বলার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে 14 নম্বর রুল অনুযায়ী। তাহলে মেনি চিলড্রেন অনেক শিশুরাই আর ওয়ার্কিং কাজ করতেছে অ্যাট ডিফারেন্ট সেক্টরস নাও, বাট কিন্তু দিস শর্ট শুড নট বি অন, এটাকে হচ্ছে চালিয়ে যাওয়া যায় না। তাহলে চালিয়ে যাওয়া ইংরেজি ক্যারি আছে, যেহেতু গ্যাপের আগে বি আছে তাহলে ক্যারিয়ের 3 নম্বর ফর্ম হচ্ছে ক্যারিড দিব। বলছে উই শুড ইমিডিয়েটলি দিস প্রবলেম, আমরা অবশ্যই এই সমস্যাটা অবশ্যই চিহ্নিত করব বা সমাধান করব। গ্যাপের আগে ইমিডিয়েটলি বাদ দিলে শুড আছে মডেল অক্সিলারি, এই জন্য ভার্বে 1 নম্বর ফর্ম বসাবো। তাহলে লিখবো হচ্ছে এখানের মধ্যে কি আছে অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস থাকবে, রুল হচ্ছে কত 2। এবার